দেখো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে চলে এসেছি আমাদের জমিতে। এদিকে লঙ্কা ক্ষেত, তার ভেতরে ভেতরে রয়েছে পেঁপে গাছ। তো দেখো কি সুন্দর গাছে লঙ্কা ধরেছে। তো আজকে আমার জীবনের একটা বিশেষ দিন বলতে পারো, যার জন্য আমি এই জমিতে এসেছি। সচরাচর আমি জমিতে আসি না। দেখো, এই দেখো, এখানে সব রজনীগন্ধা গাছ লাগিয়েছে, সবে সবে স্টিক এসেছে। তো চলো রজনীগন্ধা ক্ষেতটা ছাড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো, সামনে এগোতে গিয়েই দেখছি ধান ক্ষেত, কত সুন্দর ধান হয়ে আছে, প্রায় সোনালি সোনালি বর্ণ নিতে শুরু করেছে। তো দেখো, ধান ক্ষেতের এই পাশে আমাদের একটা পুকুর আছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, তোমরা পুরোটা দেখতে পারোনি। তো দেখো, আমি আবার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদেরই পুকুর। দেখো, পুকুর পাড়ে এই যে জল ওঠে, যে একটা মেশিন ঘর, তো সেটা। আর দেখো, আমি দেখাচ্ছি যে ওই একটা লোকেশন লেবু বাগান, আর এই পাশে পুকুর, ঠিক পুকুরের পাড়টাই। দুটো জায়গা নিয়ে আমি কনফিউজ যে আমি কোন জায়গাটায় তৈরি করবো। আর ওই দেখো দূরে ঝোপটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাঁশঝাড়, আমাদেরই বাঁশঝাড়। তো যাই হোক, কি তৈরি করব তোমরা হয়তো সেটা ভাবছো, তোমাদের মধ্যে একটা কৌতূহল। তো যাই হোক, আমি সবই বলবো। দেখো, তার ভেতরে দেখো কে একজন আসছে দেখা যাচ্ছে, ইনি হচ্ছে মিস্ত্রি জেঠু। দেখো, তো মিস্ত্রি জেঠু এসে গেছে, এসে নিয়েই বাঁশ ঝাড়ের ভিতরে যাচ্ছে। উনি বাঁশ কাটবে। তো বাঁশ দিয়েই পুরো ঘরটা তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আমি একটা ঘর তৈরি করব আমাদের এই জমির ভেতরে। তো এখানে হবে একটা রান্নাঘর। জানি না কতটা কি করতে পারবো, তবে তোমাদের ভালোবাসা পেলে সব সম্ভব। দেখো, বাগানে কি সুন্দর পেঁপে হয়ে আছে, দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তো একটা ছিঁড়ে নিলাম। ভাবলাম আজকে তোমার দাদাভাইকে একটা পেঁপের ঝোল করে রান্না করে খাওয়াবো। তো যাই হোক, পেঁপেটা নিয়ে বাড়ির দিকেই রওনা দিয়েছি। জেঠুর জন্য একটু চা করে নিয়ে আসবো। জেঠু কাজে লেগে গেছে, তো ওনাকে তো চা দিতেই হবে। তো চলো, ওই আম বাগানে গাড়ি দাঁড় করানো আছে আমার, বাড়ি যাই। বাড়ি এসে দেখো চা হয়ে গেছে, ভাবছিলাম যে আমি চাটা নিয়ে যাবো, তার মধ্যেই তোমাদের দাদাভাই এসে বলছে আমাকে দাও, তোমার যেতে হবে না, তুমি রান্নাটা কমপ্লিট করো, তারপরে তুমি যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমিই নিয়ে যাও। তো চাটা নিয়ে বেরিয়ে পড়লো। দেখো, এবার আমি বলছি কি করে চালাবা, দেখো গরম ধরে বসেছে। ও বলছে স্কুটি নিয়ে আমার কোনো অসুবিধা হবে না। তো ও তো চলে গেল। আর পেছন দিকে দেখো, মানে কি বলো তো, আমার সব বডিগার্ড, আমার না কেমন একটা সেলিব্রিটি মনে হয়। পেছনে ঘুরিয়ে দেখি মানে আমার বডিগার্ড সবসময় থাকে। তো যাই হোক, দেখো রান্নাও মোটামুটি হয়ে এসেছে, ভাত হয়ে এসেছে। আর এদিকে দেখো, ভাতের পরেই আমি সবজিও কেটে নিয়েছি। এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি। আর ওদিকে বেগুন দিয়ে হবে তোমার ঢেলা মাছ। আর এই পেঁপেটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পেঁপের ঝোল করে দেবো। ও মাছ খেতে সেরকম একটা পছন্দ করে না, তো যাই হোক ওর জন্য রান্না করব। এদিকে রান্না হচ্ছে, তো চলো একটু খেলে নিই ভাগে, মনটা একটু ভালো হবে। এই দেখো, পাশের বাড়ির ছেলেপেলেদের সঙ্গে একটু খেলে নিলাম, ওরা আমাকে ধরেছে। আর এদিকে দেখো, রান্না আমার সব কমপ্লিট। এদিকে দেখো মাছের তরকারি, আর ওই যে পেঁপের তরকারি, আর এপাশে আছে ভেন্ডি চচ্চড়ি, আর বিড়ালের জন্য দুধ। তো দেখো, ভাত এপাশে আছে। আর অলরেডি সকালবেলা বিড়ালের জন্য আমি খাবার রান্না করে দিয়ে রেখেছি, এই যে বাটিতে দুধও আছে। তো দেখো, টেবিলের উপর বসে আছে, এনার নাম সুন্দরী, অলওয়েজ টেবিলের উপর বসে থাকে। আর এই যে এই ম্যাডাম, এনার নাম কুদ্দুস, আশা করি অনেকেই চেনো। যাই হোক, এবার দেখো তোমাদের দাদাভাই মোটর ভ্যানটা নিয়ে উঠোনের মাঝখানে নিয়ে আসছে। আমি বললাম কি করবা, ও বলছে বাড়িতে আগের পুরনো টালিগুলো আছে, তো এই টালিগুলো দিয়েই আমরা ঘরটা করব ভাবছি। তা আমি বললাম বেশ ভালোই হবে, যেহেতু রান্নাঘর, উপরে টালি হলে বেশ ঠান্ডা হবে। তো বললো হ্যাঁ, এগুলো আমি পরিষ্কার করে তারপরে নিয়ে যাব। তো ঝাঁটা নিয়ে এসছে, পরিষ্কার করবে। যাই হোক, যথারীতি পরিষ্কার করতে শুরু করে দিল। আমি কয়েকটা কথা বলতে খুব খুশি হয়ে গেল, দেখি হাসছে। যাই হোক, এগুলো পরিষ্কার করে একদমই তোমাদের দাদাভাই সব একা হাতে সব ভ্যানের মধ্যে লোড করে নিয়েছে। তো ও এখন বেরিয়ে পড়বে, আমিও বেরোবো। তো সঙ্গে আমার খাতা নেব, একটু দরকার আছে। তো ও বললো তুমি পরে আসো, আমি আগে বেরিয়ে যাই। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আমি পরে স্কুটি নিয়ে যাচ্ছি। তো ও আগে আগে বেরিয়ে গেলো, না হলে মিস্ত্রি বসে থাকবে, কাজে লেট হবে। তো ও চলে গেল, তারপরেই আমি এখন বেরোবো। তো চলো আমিও যাই। তো যেতে যেতে রাস্তার মধ্যে খানিকটা হাসাহাসি করতে করতেই যাচ্ছিলাম। দেখো, দেখতে দেখতে আমাদের আম বাগানের মধ্যে ঢুকে গেছি। তো আম বাগানে গাড়িটা রেখে এখন যাব যেখানটায় কাজ হচ্ছে সেখানে। দেখো, আমি তো অবাক, এইটুকু সময়ের মধ্যে বাঁশ কেটে একদম রেডি, মোটামুটি ওপরে যেখানে মানে টালিটা যার উপর দেওয়া হবে সেই ট্যাকচারটা পুরো রেডি। চলো একটু মাটির ভেতরে ঘুরে আসি। দেখো, মেশিন ঘর থেকে জল পড়ছে। সকালে যখন এসেছিলাম তখন জলটা ছাড়া ছিল না, আমি আগে একবার এসেছিলাম তখন জলটা ছাড়া ছিল না। দেখো, আমি ওকে দেখাচ্ছি যে এই পুকুরটা আমাদের, আর এই ধান ক্ষেতটার পাশ ঘেঁষে ওই ওইদিকে যে জমিটা ওইটাও আমাদের।
আর আমার তো স্নান করতে ইচ্ছে করছে, বর বকা দিচ্ছে, তো কি করব, স্নান তো করতে পারবো না, চলো একটু পা ভিজিয়ে নিই। তো যাই হোক, পায়ে একটু জল দিয়ে নিয়ে আমি ওকে বলছি, দেখ এই যে ধানটা আছে না, ধানটা প্রায় পেকে গেছে, ধানটা উঠলেই এখানটায় সর্ষে হবে, তখন দেখতে আরও সুন্দর হবে। তো ঠিক আছে চলো, বলতে বলতে যেই জায়গায় ঘরটা হচ্ছে চলো সেই জায়গায় যাওয়া যাক। তো ওকে বললাম চল চল তাড়াতাড়ি চল, দেখি কতটা কি কাজ হলো সেটা আগে দেখি। আমার আর তর সহ্য হচ্ছে না, কতক্ষণে যে রেডি হবে, সত্যি ভীষণ আনন্দ হচ্ছে জানো বন্ধুরা। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, তাহলে আমার আর কিছু লাগবে না। তোমাদের সহযোগিতা পেলে আমি আরও নিজের মনের দিক থেকে উৎসাহ পাবো, আরও আমার ইচ্ছে জাগবে। দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, পুরো ভ্যানটা একদম জমির ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো ভালো হয়েছে একদিকে, নাহলে টালিগুলো ওই রাস্তার থেকে টেনে আনতে খুবই কষ্ট হতো আর সময়ও লাগতো। তো যাই হোক, ভ্যানটা এখানে এনে রাখলো। এবার দেখো মোটামুটি এটা রেডি, কিন্তু বাঁশে শর্ট পড়ে গেছে, আবার গেল বাঁশ কাটতে। জানো তো, এইটুকু ঘর করতে 7-7টা বাঁশ লেগে গেল। যাই হোক, নিজেদের খেতে বলে আর গায়ে লাগলো না, কিনতে হলে একটু গায়েই লাগতো। দেখো জেঠুর পায়ে আবার কাটা ফুটে গেছিলো। তো এটা রেডি, এখন এটা তুলতে পারলে আর এর উপরে টালি দিলেই ব্যাচ, আমাদের মোটামুটি ঘর রেডির দিকেই হয়। যাই হোক, টালিগুলো নামিয়ে এগিয়ে দিচ্ছে। দেখো ঘর ছাউনি কমপ্লিট, একটুখানি বাকি আছে। যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে, তো তোমাদের দাদাভাই বললো তুমি বাড়ি চলে যাও। তো আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা জানিও। নেক্সট ভিডিও আবার পরে দেবো।